হ্যালো গ্রেট পিপল, ওয়েলকাম ব্যাক টু হামিদস মোটিভ অ্যাগেন। আমরা স্পোকেন ইংলিশের অনেকগুলো ক্লাস করে ফেলেছি, গ্রামারের খুঁটিনাটি শিখেছি এবং একটা প্লে লিস্টও করে দিয়েছি। কিন্তু যারা ইংলিশে একদম কিছুই পারে না তাদের জন্য একটা পর্ব রেডি করেছি। আজকে আমরা সেকেন্ড পর্বটা পড়ে দেখব। অর্থাৎ কিভাবে আমরা পড়ব, যারা ইংলিশে কিছুই পারে না তারা একটা সেন্টেন্স পড়বে, এই সেন্টেন্সটা তাদের ডেইলি ইউজেজে প্র্যাকটিস করার ট্রাই করবে। তাহলে চলুন শুরু করা যাক। ওকে, প্রথম যে সেন্টেন্সটা, আমি পুরোপুরি নিশ্চিত নই, তবে আমি তোমার জন্য খুঁজে দেখব। এটা আমরা অনেক সময় আমাদের বলা লাগে। অর্থাৎ কেউ কোনো কিছু একটা অনুসন্ধান করছে, তখন আপনি ইংলিশে এটা বলতে পারেন যে আই এম নট ইন্টারলি শিওর বাট আই উইল ফাইন্ড আউট ফর ইউ। আমি পুরোপুরি নিশ্চিত নই, তবে আমি তোমার জন্য খুঁজে দেখব। ওকে, সেকেন্ড যে সেন্টেন্সটা আমরা শিখব, আপনি কি বোঝাতে চাইছেন তা কি দয়া করে পরিষ্কার করবেন। অর্থাৎ কেউ আপনাকে একটা টপিক সম্পর্কে বোঝাচ্ছে, কিন্তু আপনি সেই টপিকটা সম্পর্কে কোনো আইডিয়া নেই বা বুঝতে পারছেন না, তখন আপনি কি বলতে পারেন যে কুড ইউ প্লিজ ক্ল্যারিফাই হোয়াট ইউ মিন বাই দ্যাট। অর্থাৎ আপনি কি বোঝাতে চাইছেন তা কি দয়া করে পরিষ্কার করবেন। ওকে, থার্ড যে সেন্টেন্সটা আমরা পড়ব যে আমি এ বিষয়ে তোমার কাছে আবার ফিরব। অর্থাৎ আপনি কারো কাছ থেকে একটা অনুসন্ধান বা কারো কাছ থেকে একটা কিছু জানতে চেয়েছেন এবং তাকে আবার বললেন যে লেট মি গেট ব্যাক টু ইউ অন দ্যাট, আমি এ বিষয়ে তোমার কাছে আবার ফিরব। ফোর্থ যে সেন্টেন্সটা আমরা শিখব, আমি সত্যিই তোমার ধৈর্যের প্রশংসা করি। অর্থাৎ আপনি দেখলেন যে একটা ছেলে কিংবা মেয়ে খুবই ধৈর্যশীল, তখন আপনি তাকে বলতে পারেন এই সেন্টেন্সটা, আই এম রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউর প্যাশেন্স। ওকে, ফাইভ যে সেন্টেন্সটা আমরা পড়ব, এটাই ঠিক আমি যা ভাবছিলাম। অর্থাৎ আপনি আগে থেকেই একটা বিষয় নিয়ে ভাবছিলেন, দেখলেন যে তার আগে আপনার আগে আরেকজন করে দিয়েছে, ওই মোমেন্টে আপনি বলতে পারেন দ্যাটস এক্স্যাক্টলি হোয়াট আই ওয়াজ থিঙ্কিং। এটাই ঠিক আমি যা ভাবছিলাম। ওকে, সিক্স, আসুন তাড়াহুড়ো করে সিদ্ধান্তে না পৌঁছাই। আপনি কোনো বিষয়ে ডিসকাশন করছেন অনেকেই, তখন আপনি এই সেন্টেন্সটা বলতে পারেন এবং ডিসকাশন শেষে কোনো কিছু না ভেবেই তারা একটা সিদ্ধান্তে পৌঁছাতে চাচ্ছে, তখন আপনি এটা বলতে পারেন লেটস নট জাম্প ইনটু কনক্লুশনস। ওকে, তারপর সেভেন যেটা আছে, যদি আমি ভুল না করে থাকি তুমি বলছো। যদি আমি ভুল না করে থাকি তুমি বলছো। সাপোজ আপনি একজনের সাথে কথা বলছেন, তখন এই কথাটা আবার রিকল করার জন্য আপনি এটা বলতে পারেন ইফ আই এম নট মিস্টেকেন ইউ আর সেইং। যদি আমি ভুল না করে থাকি তুমি বলছো। ইটস বেটার লেট দ্যান নেভার। তাহলে এটা কেউ কোনো বিষয়ে ডিপ্রেসড হয়ে যাচ্ছে, তখন আপনি তাকে এই সেন্টেন্সটা ডেলিভারি দিতে পারেন যে ইটস বেটার লেট দ্যান নেভার, অর্থাৎ দেরিতে হলেও ভালো। ওকে, লাস্ট ওয়ান যে আমরা সেন্টেন্সটা শিখব সেটা হচ্ছে আমি তোমাকে আপডেট জানিয়ে যাব। ওকে, এটা কেমন হতে পারে যে আপনি কোনো একটা বিষয় নিয়ে ডিসকাশন করছেন কিংবা একটা সেমিনারে পার্টিসিপেট করছেন কিংবা কারোর সাথে দেখা করার কথা ছিল, তখন আপনি এটা বলতে পারেন আই উইল কিপ ইউ পোস্টেড, আমি তোমাকে আপডেট জানিয়ে যাব। সো আজকে এ পর্যন্তই। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ইন্টারেস্টিং ভিডিও টিপস অ্যান্ড ট্রিক্স। স্টে উইথ হামিদস মোটিভ। আল্লাহ হাফেজ।